নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছেন আসলে গলার অবস্থাটা খুবই খারাপ। মানে ঠান্ডায়, এমনিতে ঠান্ডা নেই, কিন্তু তারপরেও এই রাত ভরে চিল্লাচিল্লি হুড়াহুড়ি করার পরে মনে হয় এরকম অবস্থাটা হয়েছে গলার। তো একদমই গলাতে সুর বেরিয়ে নেই। আসলে অনেক পরিশ্রম গেল, তারপর আবার এই যে অনেক নাচানাচি করলাম। তো ওগুলো আর কি দেখানো হয় নাই, কারণ বক্সের সাউন্ডের জন্য আর কি ওগুলো ভিডিও করি নাই। তো অনেক তো গরম, এই গরমের কারণেই হয়তো আমার গলাটা এরকম অবস্থাটা হয়েছে। তো যাই দেখ, এখন মেন কথায় আসি। তো মেন কথাটা হলো, এই বিয়েতে তো অনেক আত্মীয় স্বজন আছে, যাদের মধ্যে আমাদেরও খুব ঘনিষ্ঠ মানুষ আছে। যেমন আমার কর্তামশার বন্ধুর বউ আর মেয়ে আইছে। তো ওনারা হইলো মানে অবি দাদার বউ আর মেয়ে, যার নাম হলো স্বপ্না দিদি। তো ওনার একটা চ্যানেল আছে, স্মল ভিলেজ ফ্যামিলি। তো আপনারা আশা করি ওনার ভিডিও দেখেন, আর যদি যারা না দেখেন তারা অবশ্যই দেখবেন, কারণ ওনাদের জীবনও, এই গ্রামীণ জীবনটা অনেক সরল সোজা। ওনারা মানুষ হিসেবেও অনেক সরল সোজা। তো এর জন্যই আর কি আমার বন্ধুর মানে আমার কর্তামশার সাথে বন্ধুর এই সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠ, কারণ ওনার মতো সরল সোজা মানুষ হয় না। তো যাইতে এক সকালবেলা এক পশলা বৃষ্টি হইলো। বৃষ্টি হওয়ার পরে যখন আবার একটু রোদ উঠছে, তা আমি সব কাজকর্ম ছেড়ে রান্নাবাড়ি শুরু করে দিছি। তো এই যে আজকে রান্না করে আনেছি, এই যে কাতলা মাছ, মানে ছোটো ছোটো কাতলা মাছ, আর এই যে নোরা মাছ ভাজি, আলু দিয়ে রসায় রান্না করবো। আর এই যে এই নোরা মাছ ছোটো ছোটো যেগুলো আছে ওগুলো দিয়ে চচ্চড়ি, মানে সকালবেলায় ওরা যাইব গা তাড়াতাড়ি, এমনি গিয়ে অল্প কিছু রান্নাবাড়ি করে তাহলে খাইয়ে দেবো। আর এই যে চুলের মধ্যেও একটু এখন থেকে সেই যে মাছ ভাজি নামানোর পরে এখন চচ্চড়িতে চুলে দিয়ে দিলাম। মাছ পাইলে এখন এত খাইলে যে না সারা করতে করতে গও শান্তে টানতে ভালো লাগে না রে। আমাকেও খাইতাম, নিরামিষ রানতাম, যাও যে আবার ওকে যাইবো গা একটু করে খাইতো আজকে রান্ধি। হ্যাঁ ভালো, মানে এই সো আবার কবে আইবে তার কি ঠিক আছে, তোমাকে নিরামিষ খাইয়ে দেবো। সরষের মধ্যে লবণ দিলাম, কাশ্মীরি ফাঁকি দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে সরষের পেঁয়াজটা কুচি কুচি করে গাইতে দিলাম না, ভেজে দিলাম না তেলে, এমনিতে দিয়ে দিলাম। এক একদিন এক একভাবে রান্না করি, দেখি কীরকম লাগে। আজকে কীরকম লাগে টেস্ট করে দেখব আমি। তো এই যে মাছ দিয়ে দিলাম, এখন সরষে হয়ে গেছে, নামিয়ে ফেলাম। তো ওই যে আমার রান্নাবাড়ি হয়ে গেল, মাছ ভাজি করলাম আর সরষে রান্নাম, আর এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নাম। তা আসলে রান্নাটা পুরোপুরি তেমন একটা দেখাতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়া করে রান্নাবাড়ি করলাম। আর ওনারা যে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো খেবার দিই। তো এই যে ওরা আইছে, এখন খেবার দিব। মেহমান এসে উপস্থিত, মেহমান আপনি জানেন নিজের বাড়ির মানুষ, মেহমান না। তাহলে খাওয়া শুরু করলাম। ভয় পারছি তোর দিকে, কাকি নাকি তো নজা বাসকে আয় 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 আয়
রে আয় তো বাবা ওই ভাই সবাই একসাথে গেলে খাওয়া হ্যালো এটা ধুয়ে দিছি দুর্গাপূজার সময় না জামাই নিয়ে তারপর বের বেড়ে ফের ঘুরবারে ফের ছবি দেখে জামাই পোষাইব না এমনি দেখলে সে সরাসরি দেখলে সে তাহা চাই হুদাই খালি উনি গেছেন গা এনে থাকলে কত ভালো হইতো নে আরে তাও তো উনি কি যে একা একা থাকে নি লাগে না আমার টাকা পয়সার কষ্ট না থাকলে কি এত রুগী হইতে নি নে আমাকে কিনে থাকলে হ্যাঁ ধরো এই যে সবাই খেয়ে বানাইছি কর্তা মশাই হয়ে গেল ঘাস কাপড়টা কাইটে এখন খাইবো আসলে মায়া লাগে বেশি জামানি আমার খারাপ লাগে না দেখে মা রকম লাগে তাহলে দেখেন আপনারই খারাপ নাকবো আপনি তো থাকেনি নাই তাহলে অভিদাতা কেমনে থাকে যত সমস্যা এই লেতা যাবে চাই না হ্যাঁ কান দেখালি থাকবার মনে নয় সঙ্গ না তে মানে কার নগে থাকবো কাম জাম করে থাকে খালি শেষ সামনে মাধ্যমে দিন হারিয়ে দেয় মাছ খাইতে বের করে দেবো বর্ষা মাসে মাছই আর কি খাওয়াম আপনি তাই কোন মাছটা আমি পছন্দ করি মাছ খেতে পছন্দ করি আর তো জানি মাংস টাংস আনার তো সুযোগই নেই সুযোগ নাই আবার আমি ভাত রান্ধে হারি নে যে আরো তুলি নইছে মাছ হচ্ছে মাছ ভালো খাবার কত ভালো তোমার মান ভাল লাগবে না নেই নে তোমার হাসুরি না রান্দা হয় নাই করলে গপ্প না করলে হাসুরি রান্দা রে গো মাছ খাবার কি দেওয়া নেই হ্যাঁ মাছ খাচ্ছি সুন্দর পুরো সব ওদের রকম বলে আমার মাছ দেন কি ইউজ করে না বলে রে বড় বল আমার একটু দেখা গেলে জিগাই মেরে জিগাই তোমার তো বলি পরিবারের সব ডাল হাই থাইলো সবাই কাজ করে সুন্দর একটা মেরে দিয়েছে ব্যাংকে ঋণে ছাত্র বিয়াকে করাইব না করলেও সামনে বছর করাইব তাই একে একে বিয়ে বাড়ি সব খালি যাবেনছে তাই যে অন্ধিকারা ওখান যাবেনছে গা ওর বাপে ই নিয়ে যাবেনছে চরকে যাবেনছে পার করে দিয়ে তারপর যাইব তো এই যে এই বাড়ির মানুষও এই লিপি মাসি আর মেশু মনে হয় যাইব গাহনি মানে একে একে সবাই যাবেনছে এখন অনুষ্ঠান শেষ আর সবাই যাবেনছে নামা আর বোন দে ওই যে জল পড়ছি ট্যাঙ্কির জল পড়ে ধরার নাকবো নাকি আচ্ছা এই ফিসলের মধ্যে আরো স্যান্ডেল দিতে আরো করবেন আচার খেবেন আচার খাইন না গো আস্তে আস্তে যান ডেল ধরেন তেলে বৃষ্টি হয়েছে না একটু ফিসলে হয়েছে প্রত্যেকবারে ও জল আর ওই যে ট্যাঙ্কির জল পড়ছে একবারে দেন না যে জল পড়ছেন দে কে দেওয়া গেছে না গেছে গা তো ওই যে সব যাবেন গেল গা এখন আমরা বাড়ি যে কাপড় চোপড় টুপড় ধর নাকবো বাড়িঘর একটু গুছান নাকবো মানে সব কিছু এলে জেলে রয়েছে বাড়ি এসে কাপড় চোপড় দিয়েছিলাম অনুষ্ঠান আনার আগে যতটা কষ্ট আবার অনুষ্ঠান শেষ হইলেও ততটাই কষ্ট একবার সব বের করো আবার সব দোয়া পাকড়ে বেড়ে বেড়ে হোক
তো এই যে চাদর টাদর ধুয়ে দিলাম, কারণ একটা একটা করে না কমাইলে তো সব অগোছালো থাকবো। তো বাইরে থাকলে সমস্যা, ঘর বাড়ি পরিষ্কার করে হারম না। তো একে একে সব ধুয়ে নেবে নিছি। আজকে কিছু ধুইলাম, কারণ এই যে রোদটা ভালোই উঠছে। তো এরপর আবার কালকেও কিছু কিছু করে ধুয়ে দিয়ে কমিয়ে ফেলামো। বালিশ বের করছিলাম, তাও রোদ্রে দিয়ে রাখছি, একটু রোদ দিয়ে রেখে দিমু ঘরে। তা আপনাদেরকে একটা কথা বলি, আসলে আমাদের এখানে যে আশেপাশে যে অত্র এলাকায় যে গ্রামগুলো আছে, আমরা প্রায় প্রত্যেকেই প্রত্যেকের সাথে পরিচিত। তো অনুষ্ঠান হলে একজন আরেকজনের সাথে দেখা হয়, মানে সবাই একসাথে এক সূত্রে গাঁথা, এটাই ভাবতে পারেন। তা আমার ভিডিওতে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যাদেরকে আপনার মনে হয়েছে যে এরা সবাই আপনার পরিচিত, তো আমারও এরা সবাই পরিচিত, আমার পাশাপাশি থাকে, আমাদের বাড়ির আশেপাশেই এদের বাড়ি। আর বিশেষ করে যে অন্তিকার মা স্বপ্না দিদি যাইছিল, ওনাগো বাড়িতে যে বাড়িতে বিয়ে হইলো ওইখানে ওনার বাড়ি আছিল, ওইখানে ওনার বিয়ে হয়েছে। তো তারপরে ওনারা ঢাকায় থাকতো, গার্মেন্টসে চাকরি করতো, তো অনেক কষ্ট করে জীবনযাপন করতো। তারপর তার বাবা আর কি তারে এই এত কষ্ট দেখে, ওনার যে বাবার এলাকা ওইখানে মানে জমি জমার দাম খুবই কম, তো এই কারণে ওইখানে ওনারে বাড়ি করে দিছে আর জমিও কিনে দিছে। তাতে আর কি ওনার যে মানে যে কয় টাকা এখানে যে বাড়ি বেচে বা আরও জমির অংশ বেচে যা পাইছে, তা দিয়ে ওনার বেশ ভালোই জমি জমা কিনতে পারছে। তো এখন সচ্ছলভাবেই চলাফেরা করে বানাচ্ছে এবং 2 মেয়েরে খুব সুন্দর জায়গায় দিয়ে দিছে। তো এখন বর্তমানে উনি ভালো সুখে আছে, যেটা এইখানে থাকলে হয়তো কষ্ট করানো লাগতো, আর গার্মেন্টসে চাকরি করলেও উনি কুলাইতে পারতো না। বন্ধুরা, একে একে সবাই বিদায় নিবেন হয়েছে। তা আসলে অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দেওয়াটা খুবই খারাপ লাগে। তো একে একে যে সবাই যাবেন হয়েছে গা, তো আসলে ওই অন্তিকার মার জন্য বাবার জন্য খুবই খারাপ লাগে। ওনারা কিন্তু আমাদের এখানেরই বাসিন্দা ছিল। যে আমাদের যে বিয়ে হয়েছিল আমাদের একসাথেই, মানে 1 মাস আগে পরে আর কি বিয়ে হয়েছে। তো ওনাদের 1 মাস আগে হয়েছিল, আমাদের 1 মাস পরে হয়েছিল। তো সেই সূত্রে আমরা একই সময় এই পাড়ায় আইছি। তো এখন ওনার হয়তো বিয়ে দিয়ে নাতি নাতকির হয়ে গেছে, আর আমাদের বাচ্চা কাচ্চা এখনো ছোটো, কিন্তু তারপরেও মানে আমাদের এই বন্ধনটা অটুট। তো বন্ধুরা, সবাই আমাদের ভিডিও দেখবেন আর আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো।